সকালে প্রোডাকশন থেকে খবরটা জানালো যে দাদার নেই। আমি মেনে নিতে পারছি না। মানুষটার সাথে অনেক কাজ করা বাকি ছিল, ভাবতেই পারছি না যে মানুষটা সত্যি আজ আর নেই। মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেই পারছি না। বারবার বলতাম দাদা শরীরের যত্ন নাও। কখনো বুঝতেই দেয়নি যে উনি এত বড় একজন সম্মানীয় ডিরেক্টর, সবসময় স্নেহের সাথে কাজ বুঝিয়েছেন। নতুন মুভিটাতেও সাইন হয়ে গেছিল, দাদাই ডিরেকশন দিত। কিন্তু এখন আমি আর এই সিনেমা জগতে থাকতে পারবো না। না না, আমি যাব না, আমি যেতেই পারবো না। মানে ওনাকে এরকম ভাবে আমি দেখতেই পারবো না। না না, ম্যাম একটা বাইট প্লিজ। Wow, baby, nice color of lipstick. Thank you. আমি কালকে ডেলিভারি দিয়েছে। তোর নতুন সিনেমাটার প্রমোটা জাস্ট দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। প্লিজ বাই বাই বাই। ম্যাডাম, শুনলাম নাকি অতিরিক্ত মদ্যপানের জন্য আপনাদের পরিচালকের মৃত্যু ঘটেছে। না না, মদ উনি একদম মদ খান না। উনি ভীষণ স্বচ্ছ মানুষ। আমাদের ইউনিটের কেউ মদ খায় না। কি বলবো, আর কিছু বলার না। ম্যাম বলছি যে ভ্যানিটি ভ্যানে দুটো তুলে দিয়েছি বোতল। তুমি আসলে আসলে ওনার মৃত্যুটা একদম নিতে পারছি না, গলার তেষ্টা ফেটে যাচ্ছে বাবা। দেখুন আমার মানসিক অবস্থা ঠিক নেই। একটা বা দুটো প্রশ্ন। ম্যাডাম, বলতে চাইছি যে আপনার পরিচালকের সাথে আপনার নাকি কয়েকদিন আগে একটা রুমার্স হয়েছিল যে একটা সম্পর্কের ব্যাপারে, সেই ব্যাপারে আপনি কিছু বলতে চাইছেন? দেখুন এগুলো সব বাজে কথা, আমি এগুলো পাত্তা দিই না। আমি একজন নায়িকা, ইন্ডাস্ট্রিতে এরকম কথা হয়। আমি এখনো অবিবাহিত। হ্যাঁ মামা চকলেট পুরো কথা। আমি জানি না গাইতে দাও। এই প্রোডাকশন দেখো, কার না কার বাচ্চা চলে আসছে। প্রোডাকশনে জুনিয়র আর্টিস্ট কার্টুন প্লিজ।